আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে এটা আমাদের গৃহপালিত মোরগ, এখন মোরগটাকে জবাই দিবে। দেখেন অনেক ডাকাডাকি করতেছে। এই যে দেখেন আজকে আমাদের খের আনতেছে, এগুলা গরুকে খাওয়াবে। আপনাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম আমার আব্বু কতগুলা গরু পালে। এই দেখেন এই পালাটা এখনো দেওয়া শেষ হয়েছে না। এই যে এখানে খের এনে টিপা দিয়ে রেখেছে, কারণ বৃষ্টির আবহাওয়াটা ভালো নয়, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই যে আরো খের আনা বাকি আছে। এই যে দেখেন এই মুরগিটা আমাদেরই, আমার আম্মু এই যে মুরগির বাচ্চা উঠাইছে, আরো অনেকগুলা বাচ্চাই আসছিল। ওই বাচ্চাগুলা আসলে আমাদের এইদিকে শিয়াল আছে, শিয়ালে নিয়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা। আর এই যে আরেকটা ড্রাগনের চারা এটা আমার বোন বসেছে, যে একটা ছোট ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন যে। আর এটা হচ্ছে বড় আমের চারা, এটাও আমার বোন করছে। এটা আমরা করে বড় হলে লাগাবো ছাদে। এই যে পুলার পাতা গাছটা কিন্তু দেখাইছিলাম, দেখেন মাশাআল্লাহ এই পুলার পাতা গাছটা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে অনেক বড় হচ্ছে। এই যে আরো একটা গাছ হয়েছে, এখানে একটা কিন্তু গাছ লাগানো হয়েছিল, ওই যে আরো একটা চারা দিয়েছে, আর ওই যে ওই সাইডেও আরো একটা চারা হয়েছে। এখন কিন্তু গাছটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। মালটা গাছটাও কিন্তু দেখেছিলেন আপনারা, মরার অবস্থা হয়েছিল, এই যে তাও এখনো পিঁপড়া আছে। এই গাছটাও কিন্তু ভালোই বড় হয়েছে, একটু যত্ন করতে হবে, পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে। এই যে কুমড়া গাছে কুমড়া এসেছে, এই যে এখানে দুটো কুমড়া এসেছে, এগুলা আমার আম্মু পাকাইতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মোরগটাকে কিন্তু এখন জবাই করে নিয়েছে। আসলে আমাদের নিজেদের পালিত এরকম মোরগ মুরগি জবাই করলে আমার অনেক মায়া লাগে, এগুলা পালতেও আমার অনেক ভালো লাগে। আমার আম্মু এগুলা শখ করে পালে। এই যে আজকে এই মোরগটা জবাই করেছে। এখন এই মোরগটাকে বেছে নেব, তারপরে আবার বাছার সময় আবার ভিডিও করব, তো ততক্ষণ থাকেন। এই যে এখন মোরগটা বেছে নিচ্ছি। এই যে একটা বিড়াল যাচ্ছে, এটা কিন্তু আমাদের পালিত বিড়াল। এখন আমাদের মুরগি বাছা শেষ, তারপরে ওই যে ছোট ছোট লোম আছে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে একটু আগুনে ঝাউলে তারপরে কেটে নিব, তো ততক্ষণ দেখতে থাকেন। এই যে আমার আম্মু এখন মোরগটা কেটে নিচ্ছে, এই যে পিস পিস করে নিয়েছে। এখন এগুলা এই যে দেখেন রানটা দেখেন কত বড়, আর কতটা মানে কি বলে এটাকে, খয়েরো কালার আর কি, লাল লাল কালার। তো দেখেন পিস পিস করে কেটে নিবে, তারপরে একদম রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব, তো ততক্ষণ আপনারা দেখতে থাকেন। এই যে এখন আমি রান্না শুরু করতেছি। চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, রসুন আমি দিয়ে দিয়েছি, রসুনগুলো একটু হালকা ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আমি হালকা ভেজে নেব। এই যে দেখেন রসুন
গুলো কিন্তু বাদামি বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো তেলে দিয়ে দিব। এই যে এখানে আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি হালকা। এখন আমি দিয়ে দিব জিরা বাটা। এই যে এখন দিয়ে দিলাম জিরা বাটা। দিয়ে দিলাম আদা বাটা। এখন মশলাগুলোর সাথে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা যাতে এক্সট্রা যে আস্তে গন্ধটা মশলার যাতে চলে যায় ভালোভাবে, সেজন্য আমি তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাগুলো লেগে যাচ্ছে, শিল্পটা ধোয়া পানিটা দিয়ে দিতে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে মালায় আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই যে এখন কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আগে থেকে মাংসগুলো ধুয়ে রেখেছি। এখন আমি চুলায় দিয়ে দিব। কেটে ধুয়ে রাখা মাংস আমি এখানে দিয়ে দিলাম। এই যে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢেকে দিব। এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। এই যে দেখেন আমার আম্মু কিন্তু এখন কুকারে ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা বলে বসাইছে। এই যে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই যে ভালোভাবে আমি মাংসগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি একদম লো হিটে মাংসটা রান্না করছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এই মোরগটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে, কারণ এটা আমাদের নিজেদের পালা মোরগ। আমার আম্মু অনেক শখ করে পালতো। দেখুন ফোনে এতটা ভালোভাবে আসতেছে না, কিন্তু রান্নাটা কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আমি এখনো আরো কিছুক্ষণ কষে নেব। তো আপনারা ততক্ষণ দেখতে থাকেন। এখন আমি আবারও দেখে নিচ্ছি।
দেখেন যে মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে দেখেন কষানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন, রান্নার শেষের দিকে একদম আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো রান্নাটা। আর একটু রান্না করব, তাহলে আমার রান্না শেষ। আপনারা দেখতে থাকেন। আর এদিক দিয়ে এই যে ভাত কিন্তু একদম হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। ভাতগুলো একদম ধবধবে সাদা। যে কত বড় অনেকগুলো ভাত হবে কিন্তু। এই যে রান্নাটা কিন্তু শেষ। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।